এত সহজ না, খুব শক্ত, খুব শক্ত। একদম ইয়া করা যায় না, কাটা যায় না। এই তালের গাছ একবার পরিষ্কার করলে কিন্তু তালের অনেক তাল ধরতো। ভ্যান আনতেছে, ভবানীর ভ্যান। হ্যাঁ কতগুলা ধান হলো? ভাবিছে কিনা 1.5 মণ। তা কে কে কয়টুকু ভাগ পাবে? অর্ধেক অর্ধেক করা দুজন ও তাই। মোজা মার নিবা অর্ধেক অর্ধেক আর খ্যার নিবে খ্যার আবার কি ভাবে তারপর নিয়ে ও, দিবে খ্যার তো নিজে নিবে না, মানে যে আবাদ করছে সে নিবে। হ্যাঁ ও, গতকালকে মাছ খাওয়া হয়েছে, আজকে এই যে মাংস, মুরগির মাংস। আপনাদের দাদার তো মাছ মাংস ছাড়া অন্য কিছু খাইতেই চায় না। তো সকালবেলা লাল শাক ভাজি করছি অল্প করে, আর আলু ভর্তা। তো ওগুলান দিয়ে চলবে না, বলতেছে মাছ খাবো, আর একই মাছ ভালোও লাগে না। তো এই কারণে মাংস ছিল বাসায়, তো অল্প করে আলু দিয়ে একটু রান্না উঠাই দিছি। তো প্রায় শেষের দিকে, এখন ঝোল ফুটতেছে, হয়ে যাবে, এখন নামাই দিব। এই যে হয়ে গেছে, একটা গামলার মধ্যে নামাই নিছি। একদম বেশি ঝোল না, অল্প করে বাটা মশলা দিয়ে রান্না করছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কারণ বাড়িতে একটু কাজের লোক লাগছিল, কাজ করতেছে মিস্ত্রি। তো আমি কি করব, আমি খেতে বসে গেলাম। তো গতকালকের তরকারি আছে, সেটা দিয়ে আমি খাবো। এই যে ডাল, আচার, আম আর তেঁতুল একসাথে করে আচার। আমার আচার ছাড়া কিন্তু চলেই না, একদম ভাতের সাথে আমার লাগবেই। মূলাটা কিন্তু একদম রসগোল্লার মতন টসটসা, খুবই ভালো লাগছে। আপনার দাদা মূলা খাওয়া দেখে আমার সাথে ইয়ার্কি করতেছে, কত কি বলতেছে। তো মূলা দিয়ে ডাল দিয়ে আসলেই, মানে কি বলবো, খুব মানে মজার ডাল হয়। তো এই যে আমার পছন্দের জিনিস লেজ, এটা ছাড়া আমার চলবে না। মাছ আনলে আমাকে লেজ খেতেই হবে। আপনার দাদাকে দেই না, আমি কিন্তু লেজ খাই। তা খাওয়া শুরু করে দিছি, আর আপনার দাদা মাংস দিয়ে খাচ্ছে। তো বাসি তরকারি ওকে আর দিই নাই, আমি খাচ্ছি, নষ্ট করব কেন, এই আর কি। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন, পাশে থাকবেন।